সবাই ভালো থাকে না, সব সময় ভালোও লাগে না, কিন্তু সবচেয়ে ভয়ানক সময়টা তখনই হয় যখন আপনি মন খুলে নিজের কষ্টের কথা কাউকে বলেন আর তারা সেটা সুযোগ হিসাবে নেয়। ভেবেছিলাম কাছের মানুষের কাঁধে মাথা রেখে একটু হালকা হব, বলেছিলাম আমার সমস্যাগুলো, আমার দুর্বলতা, আমার ভিতরের ভয়গুলো। তারা তখন মাথা নাড়ল, সহানুভূতির মুখোশ পরল, কিন্তু পরে বুঝলাম আমার কষ্ট তাদের কাছে গল্প আর আমার দুর্বলতা তাদের অস্ত্র। এই সমাজে কেউ কেউ আপনার কান্নার পেছনের কারণ জানলে আপনাকেই কাঁদানোর নতুন পদ্ধতি খুঁজে নেয়। আপনি যখন ভেঙে পড়েন তারা তখন দেখে কোথায় আপনি সবচেয়ে বেশি দুর্বল। আপনি যখন সাহায্য চান তারা বোঝে আপনি কার উপর নির্ভর করছেন। আর ঠিক তখনই কেউ কেউ নিজের ফায়দা তোলার খেলা শুরু করে। কখনো বিশ্বাস ভাঙে, কখনো গুজব ছড়ায়, কখনো আপনাকে নিচে নামিয়ে নিজেকে উপরে তোলে। তাই সবাইকে কষ্টের গল্প বলবেন না। আপনার চোখের জল সবাই মোছাতে আসে না। কেউ কেউ সেটা জমিয়ে রাখে সময় মতো আপনাকেই দেখানোর জন্য। বিশ্বাস করবেন কিন্তু বেছে বেছে, ভরসা করবেন কিন্তু যাচাই করে, কারণ আপনিই আপনার আসল আশ্রয়। আর আপনি ভেঙে পড়লে দাঁড়াবার কেউ নাও থাকতে পারে। আপনি যেদিন বুঝবেন আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু, সেদিন থেকে কাউকে দায়ী করে সময় নষ্ট করবেন না। শিখুন চুপ থেকে শক্ত হতে, শিখুন হাসির আড়ালে কান্না লুকাতে, শিখুন নিজের সমস্যা নিজের মতো করে মেরামত করতে। আপনার বিপদের কথা নয়, আপনার উপরে উঠে দাঁড়ানোই হোক আপনার গল্প। ভালো থাকুন, নিজের শক্তিকে বিশ্বাস করুন, কারণ এই পৃথিবীতে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় আপনি নিজেই। এই কথাগুলি আমি গত কয়েক মাসে বেশি রিয়েলাইজ করেছি। এগুলি আমি আগে জানতাম না, আগে বুঝতাম না, আগে মনে হতো যে না আসলে ব্যাপারগুলি হয়তো ডিফারেন্টভাবে কাজ করে। বাট যখন অনেক কাছের, সবচেয়ে কাছের যাদেরকে মনে করতাম বা যাকে সবচেয়ে বেশি আপন মনে করতাম, সেই যখন সবচেয়ে বড় ধোঁকাটা দিয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে যে আমার বুকের অনেক কাছে ছিল বিধায় তার মারা ছুরিটা আমার হৃৎপিণ্ড পর্যন্ত গিয়ে ছিদ্র করে দিছে। না হয় এটা সম্ভবই হতো না, কারণ আপনার কাছে না থাকলে সে আপনার এত বড় ক্ষতি করতে পারে না, অথবা আপনাকে এতটা হার্ট করতে পারে না। তখনই পারে যখন সে আপনার কাছের হয়। আজকে আমি যে রেসিপিটা দেখালাম এটা হচ্ছে আমি ডায়েটে এই জিনিসটা খাই। আমি চিকেন খাই ঘি দিয়ে ভেজে। তো এখানে 200 গ্রাম চিকেন আছে, 200 গ্রাম চিকেন, আর হচ্ছে গিয়ে 100 গ্রাম না 50 গ্রামের মতন ক্যাপসিকাম। ক্যাপসিকামে ক্যাপসিকাম আমি দিয়ে এটা ফ্লেভারটা ভালো হয়। অল্প একটু মশলা দিয়েছি যেটা দিয়ে খাওয়া যায়, আর আমি সাথে ঢেঁড়স সিদ্ধ করে নিছি। ঢেঁড়সটা আমি চেয়ে আনছি, আমাকে 10 টাকা ফেরত দেয় না দেখে আমি 5-6টা ঢেঁড়স চেয়ে আনছি দোকানদার থেকে। আর এটা আমি এভাবেই খাচ্ছি এবং এটা আমার কাছে খুবই টেস্টি লাগে, এবং আমি আমার ডায়েটের টাইমে সবচেয়ে মজার খাওয়া খাই। এবং আমি রাতের বেলা ভাত খাই না, যেহেতু রাতে ভাত খাওয়া হয় না সেজন্য হচ্ছে চিকেন 200 গ্রাম চিকেন হাড় সহ, হাড় ছাড়া হইলে 150, হ্যাঁ। তো আর হচ্ছে একটা শসার সালাদ, সালাদ বলতে শসা এমনি চাবাই টাবাই খাইতেছি। আর এটা আমি অল্প সিদ্ধ করে নিছি। এটা আমি দেখছিলাম পাহাড়িদের রান্নার মধ্যে ওরা একটা বয়েলড ওয়াটারের মধ্যে এটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে এটা খায়। এটার ফ্লেভারটা ভালো হয়, আমি খারাপ পাই নাই, ভালো লাগছে আমার কাছে খাইতে। আগেও খাইছি, আজকেও নিলাম। নর্মালি ভেজিটেবলসের মধ্যে আমি এভাবে একটু সিদ্ধ করে খাইতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর সবজির একটা স্মেল আছে, ওটা খুবই টেস্টি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।